ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ। তো এই চ্যানেলে আজকে আমি নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সাবুর পাঁপড়। মচমচে সাবুর পাঁপড় খেতে বাঙালি এবং অবাঙালি সবারই খুব প্রিয়। তো সেই রেসিপিটাই আজকে নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই আমার যেটা লাগবে সাবু, ছোটো দানার সাবু এক্ষেত্রে লাগবে। তো ছোটো দানার সাবু এভাবে আমি নিয়ে নিয়েছি। ভালো করে আগে একটু বেছে নিতে হবে যাতে কোনো কাঁকড় বা কোনো ময়লা না থাকে। এবার যতটা পরিমাণ আমি সাবুর পাঁপড় বানাতে চাই বা আপনারা বানাতে চান সেই অনুযায়ী কিন্তু কাপে করে মেপে নেবেন। তো আমি এখানে 2 কাপ মতো নিয়ে নিয়েছি। তবে বলি 2 কাপে আমি যেরকম সাইজের পাঁপড়গুলো বানিয়েছি বেশ বড় ধরনের, তো সেতে কিন্তু প্রায় 60-70টা মতো পাঁপড় কিন্তু তৈরি হয়ে যায়। তো আপনারা চাইলে ছোট সাইজের করলে আরও বেশিই হবে। তো এবারে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, আর এখানে দেখো সাবুগুলো আমি ভালো করে কিন্তু 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। ভালো করে সাবুটা এই জন্যই ধুতে হবে যেহেতু বাইরে এগুলো কিন্তু লুজভাবেই থাকে, তো প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে। তো সেই জন্য কিন্তু প্রথমে 1-2বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ধোয়া জলটা আপনারা চাইলে গাছেও দিয়ে দিতে পারেন বা অন্য কোনো কাজে ইউজ করতে পারেন সার হিসেবে। তো সাবু এখন আরও একবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন প্রথমেই বললাম যে ভালোভাবে সাবুটা না ধুলে পরে কিন্তু সেখানে বালির দানা বা কিচকিচ করতে পারে। তো ভালো করে কিন্তু আমার দেখুন 2-3বার করে ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিলাম। আর এবার আমি 3টে মতো আলু নিয়েছি। আলুটা ভালো করে ছুলে নিয়ে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর যেটা করতে হবে সেটা আপনারা একবার ভালো করে দেখে নিন। তো এইখানে ভালো করে দেখুন গ্রেট করে নিচ্ছি, পাঁপড়ে কিন্তু এটা লাগবে। তো ভালো করে এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে করতে আপনাদেরকে বলি যে মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমিজ গার্ডেনিং টিপ, যেতে আমি গাছের সম্বন্ধে ভিডিও দিই। আর মজ অ্যাপ্লিকেশানে আমি রয়েছি মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ নামে। আর যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চান তাহলে মৌসুমিজ ইনস্টা লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। আর আরও একটি আমার ফুড চ্যানেল রয়েছে যেটার নাম মৌসুমিজ ফুড ম্যাজিক। এই চ্যানেলেও আমি কিন্তু বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি, আপনারা চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে দেখুন সবকটা কিন্তু আলু আমার গ্রেট করা হয়ে গেছে। একদম সরু সরু করে কিন্তু এগুলো ভালো করে কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। তো এবারে এটাকেও কিন্তু ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে 2-3বার। কালো কালো যেন না থাকে, কারণ আলুতে যেহেতু আয়রন থাকে তো এমনিতেই এটা কিন্তু কালো কালো হয়ে যায়। তো ওই জন্য 2-3বার করে ভালো করে ধুয়ে নিলাম। আর ওই ধোয়া জলটা আপনারা চাইলে গাছে দিয়ে দিতে পারেন। তো এবারে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কড়াইতে এখানে একটুখানি জল দিয়ে দিলাম, 1-2 কাপ মতো জল দিলাম। আপনারা যতটা মতো সাবুর পাঁপড় করতে চান সেই অনুযায়ী জলটা দেবেন, কারণ জলের মধ্যে কিন্তু সাবুটা ফুটতে দিতে হবে। তো এখানে দেখুন 2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে, আর মানে গোটা জিরে দিলাম, আর এদিকে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো আপনারা চাইলে গোলমরিচটাকে থেতো করেও দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়ো ছিল তাই গুঁড়ো দিলাম। তো এটা দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে এতে লঙ্কার গুঁড়ো বা আরও অনেক কিছু মেশাতে পারেন। তো আমি আজকে সেরকম কিছু মেশালাম না, আমি জাস্ট মশলা পাঁপড় তৈরি করছি এবং সেটা ঝাল ছাড়া, যেহেতু আমার বাচ্চা মেয়ে খাবে। তো আমি জিরে আর গোলমরিচ দিয়ে ভালো করে কিন্তু সাবুগুলো দিয়ে দিলাম এতে। এইবার ওই জলের মধ্যে ভালো করে কিন্তু ফুটাতে হবে, আর তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। তো এই সবগুলো মিশ্রণ কিন্তু দিয়ে ভালো করে আমি এখানে দিয়ে দিলাম আরও একটু জিরে গুঁড়ো। প্রথমে দিয়েছিলাম জিরে, মানে গোটা জিরে, তারপরে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিতে হবে অল্প একটু নুন। তো এই সবগুলো দিতে হবে। তো এইগুলো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটাকে যতটা পরিমাণে ভালো করে জাল দেওয়া যায় জাল দিতে হবে। আর এইটা কিন্তু বারবার কিন্তু নাড়াতে হবে, কারণ যেহেতু সাবুদানাটা একটুখানি নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ের তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু ক্রমাগত কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে, এবং দেখতে হবে এটা যেন খুব গাঢ় হয়, বেশি মানে জল জলে থাকলে কিন্তু হবে না। তো এরই মধ্যে আমার মেয়ে কিন্তু অলরেডি এখানে ব্রাশ দিয়ে অয়েলটাকে ভালো করে থালার মধ্যে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে, অয়েল ব্রাশ করে দিচ্ছে। তো যেহেতু আমার 60-70টা মতো পাঁপড় এখানে ইজিলি হবে, তো সেজন্য কিন্তু আমি এরকম বড় বড় থালা নিয়ে নিয়েছি স্টিলের। তো আপনাদের কাছে যেরকম থালাই হোক না কেন আপনারা বড় বড় নিয়ে নেবেন, এবং তাতে ভালো করে চারদিকে অয়েল ব্রাশ করে দেবেন, যাতে পাঁপড়টাকে পরে তুলতে এবং উল্টে পাল্টে দিতে সুবিধে হয়। তো এখানে আমার মেয়ে অলরেডি সেই কাজটা করে ফেলেছে। এইবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝামাঝি দিয়ে কিন্তু
দেখুন এইভাবে গাঢ়ভাবে তৈরি করে নিচ্ছি মিশ্রণটা। যতটা গাঢ় করতে পারবেন ততটাই ভালো। আর অবশ্যই বারবার নাড়িয়ে যেতে হবে। এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে এটা টকবক করে ফোটে। আর এই দেখুন এইটা টকবক করে ফুটছে, এটা কিন্তু হাতের মধ্যে পড়ে যায় এবং ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি একটা টিপস দিচ্ছি, হাতের ওপরে কিছু একটু রুমাল টাইপের যদি আপনারা পেঁচিয়ে নেন, তাহলে কিন্তু যদি টকবক করে ফোটে সুজির মতো, তাহলে কিন্তু সেটা রুমালের ওপরে পড়বে, আপনাদের হাতের বা স্কিনের কোনো ক্ষতি হবে না। তো এইবারে আস্তে করে মিশ্রণগুলো আপনাদের যে সাইজ আপনারা করতে চান বা যে ডিজাইনের আপনারা করতে চান সেই অনুযায়ী কিন্তু থালায় দিয়ে দিতে হবে। তো আমি দেখুন এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজেরই করছি, কারণ থালার মাপ অনুযায়ী জায়গাটাকে ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। তো সেজন্য যে জায়গাটা বড় তো বড়, আর যেই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে সেই জায়গাটা ছোট পাঁপড় করে নিচ্ছি, কারণ পাঁপড়টা করা নিয়ে উদ্দেশ্য। আর আপনারা যদি একই মাপের পাঁপড় করতে চান, সেক্ষেত্রে ঘরে যে আমাদের চুড়ি থাকে সেই চুড়ি আপনারা থালার মধ্যে বিছিয়ে তার মধ্যে কিন্তু মিশ্রণটি দিয়ে দিয়ে করলে পরে প্রতিটা কিন্তু চুড়ির মাপেরই পারফেক্ট পাঁপড় তৈরি হবে। তবে যেহেতু আমি এটা বাড়িতে খাওয়ার জন্য করছি, সেই জন্য অতটা দেখতে ভালো না হলেও চলবে। তো আপনারা যদি কাউকে এটা করে দেবার ব্যাপার থাকে বা নিজেরাও যদি করতে চান, তো আমি যেটা বললাম চুড়ি দিয়ে আপনারা করতে পারেন, আদারওয়াইজ পাতলা বাটি দিয়েও করতে পারেন। তো এরকম থালার মধ্যে দেখুন বাকি যে স্পেসগুলো রয়েছে, তো আমি সেই স্পেসগুলোকে নষ্ট না করে সেখানেও কিন্তু মানে পাঁপড়গুলোকে এভাবে তৈরি করে দিচ্ছি। মিশ্রণটা খেয়াল করুন যে কতটা ঘন, আপনারা দেখে বুঝতে পারছেন। তো তেলের ওপরে এই জন্যই দেবেন, আর তেলটা অবশ্যই কিন্তু সাদা তেল হতে হবে, বা আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তাহলে ঘিও মাখিয়ে নিতে পারেন বা সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন। তো আমি এখানে সাদা তেল মাখিয়ে নিয়ে সব কটা কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু সব থালায় করে নিচ্ছি। এইবার যেটা করতে হবে, থালায় যখন এটা আপনারা ভালো করে বিছিয়ে দিচ্ছেন, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে মিশ্রণটা আপনারা দিচ্ছেন সেটা যেন প্রতিটা মানে উচ্চতাটা ঠিকই থাকে, মানে কোনো জায়গায় বেশি মোটা করলে পরে সেক্ষেত্রে পরে যখন পাঁপড়টা শুকোবে তখন কিন্তু কোনো জায়গায় কাঁচা থেকে যাবে, কোনো জায়গায় মানে একদম পাতলা হয়ে যাবে। তো সেইটা আপনাদের দেখে নিতে হবে যে প্রতিটা পাঁপড় যেন মানে এভাবে ভালো করে বিছিয়ে, মানে সব দিকটাই যেন সাবুটা ঠিকঠাকভাবে মিশ্রণটা পড়ে, তাহলে যখন শুকোবে তখনও ঠিকঠাক করে এটা হবে। তো এইবারে সবগুলোই কিন্তু আমার এভাবে দেখুন অনেকগুলো থালায় কিন্তু পাঁপড় আমার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছোট বড় যেরকম থালা পেয়েছি হাতের সামনে, সেই রকম থালাতেই কিন্তু অয়েল ব্রাশ করে কিন্তু এইভাবে সব কটা পাঁপড় করে নিয়েছি, বুঝতেই পারছেন। আর এই পাঁপড় আপনারা ফ্যানের তলাতেও শুকোতে পারেন আর রোদে এরকম পরিবেশেও শুকোতে পারেন। দেখুন এখানে আমার সামনে ব্যালকনিতে ভালো রোদ পড়ে, তো ব্যালকনিতে আমি দিলাম না, কারণ ব্যালকনিতে আমরা যাতায়াত করি অনেক সময়, তো সব যদি থালা দিয়ে রাখি হাঁটাচলা করতে পারবো না, তো সেজন্য এইখানটা করে দিলাম। তো এইখানেও ঘরের ভেতরেও কিন্তু ব্যালকনি দিয়ে অনেকটা রোদ আর মানে রোদের তাপ আসে, যেখানে কিন্তু শুকিয়ে যেতে পারবে। তো সব থেকে ভালো ফ্যানের হাওয়ার থেকেও বেশি ভালো যে আপনারা রোদে একদম কটকটে রোদে যদি শুকানো যায়। তো দিনের বেলাটা রোদে শুকাবেন আর রাত্রিবেলাটা কি করবেন, সব কটা থালা এনে ঘরের মেঝেতে রাখলে পরে তাহলে কিন্তু ঘরে যে আমাদের সারাক্ষণ ফ্যান চলে তাতেও কিন্তু কিছুটা শুকিয়ে যাবে। তো সব কটা থালা এভাবে রেখে দিলাম। এইবার এটা 2 দিন 3 দিন মতো কিন্তু ভালো করে উল্টে পাল্টে শুকোতে হবে। তো দেখুন 2 দিন 3 দিন এইভাবে উল্টে পাল্টে শুকোনোর পর দেখুন এইভাবে প্রথমে কিন্তু আমি এই প্রথম দিন যখন মানে একদম থালাটা থেকে শক্ত হয়ে গেছিলো, এইভাবে কিন্তু তুলে দিলাম। কত ইজিলি দেখুন তুলে যাচ্ছে, যেহেতু অয়েল ব্রাশ করা ছিল। তো খুব সহজে কিন্তু একটুখানি ছুরি দিয়ে বা নখ মানে হাত দিয়ে একটুখানি প্রেশার দিলেই কিন্তু দেখুন একদম পাতলা পাঁপড়গুলো কিন্তু বেরিয়ে এসছে। তো যেহেতু মানে আস্তে আস্তে পাঁপড়গুলো শুকোচ্ছে, তাই জন্য সাইজেও ছোট হয়ে যাচ্ছে, এবং এতগুলো যে থালায় ছিল পাঁপড়গুলো সেগুলো কিন্তু দেখুন মানে থালাও আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ জায়গাও যখন কমে যাচ্ছে তো অতগুলো থালাও আমাদের নেই। এবারে আস্তে আস্তে কিন্তু পাঁপড়গুলো একটা থালার মধ্যে ধরে যাবে। তো যত পাঁপড় শুকোবে তত কিন্তু থালার মধ্যে কিন্তু সব পাঁপড় ধরে যাবে, এবং উল্টে পাল্টে 2 দিন 3 দিন ধরে পাঁপড়গুলো ভালো করে শুকানো হয়ে গেছে। এইবারে এই পাঁপড়গুলোকে আপনাদেরকে আমি ভেজে দেখাবো। আর দেখুন সব কটা পাঁপড় কিন্তু একদম খুব
সুন্দরভাবে রোদে শুকিয়েছি। যত রোদে শুকানো যাবে তত কিন্তু বেশি দিন এটাকে স্টোর করে রাখা যাবে। আপনারা 3 মাস 4 মাস 6 মাস যে এরকম রাখতে পারবেন। তো চলুন এখন ভেজে নেওয়া যাক। তো প্রথমেই এরকম একটি কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। তো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। এবারে তেলটা যখন একটু ভালো মতো গরম হবে তারপরেই কিন্তু পাঁপড়গুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে দিতে হবে, তাহলে সব দিকটাই সুন্দরভাবে গোল করে ফুলে উঠবে। এবং পাঁপড়টা যেন দেখতে হবে যে সব দিকটা যেন খুব ভালো করে ভাজা হয়েছে, না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখুন এভাবে কিন্তু ছাকা তেলে এরকম ভেজে নিলাম। আর এই সময় কিন্তু তেলটা খুব বেশি হাই ফ্লেমে দিলে চলবে না, তাহলে কিন্তু পাঁপড়টা পুড়ে যাবে। তো আমি এখন এটাকে মিডিয়াম টু হাইতে দিয়েছি। তো তাতেই দেখুন পাঁপড়টা দিতে না দিতেই কিন্তু খুব সুন্দরভাবে সাইজেও অনেকটা বড় হয়ে কিন্তু ফুলে উঠেছে। আর এটা এত সুন্দর মচমচে খেতে হবে আপনারা কল্পনাও করতে পারছেন না। আপনারা বাড়িতে ইমিডিয়েটলি এই রেসিপিটা ট্রাই করুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। গেস্ট বাড়িতে এলে চায়ের সাথে এরকম কিন্তু মুচমুচে পাঁপড় আপনারা ইজিলি সার্ভ করতে পারেন। দোকানের পাঁপড়ের থেকে কোনো অংশে কম নয়, বরং হেলদি এবং বাড়িতে তৈরি পাঁপড়ের তার সবটা কিন্তু আপনি নিজের হাতে করছেন, সেখানে সবটাই কিন্তু হাইজিন রক্ষা করেই করা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর দোকানের থেকে যেটা আমরা কিনে আনি সেটা কিন্তু কী পরিবেশে শোকানো হচ্ছে, কী পরিবেশে তৈরি করা হচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা বাড়িতেই এইরকম বিভিন্ন টাইপের রেসিপিগুলো ট্রাই করুন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো দেখতে দেখতে দেখুন অনেকগুলো কিন্তু পাঁপড় এখানে ভাজা হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখানোর জন্যই দেখাচ্ছি। দেখুন পাঁপড়ের সাইজগুলো একেবারে ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এই রকম, তবে কিছু কিছু পাঁপড় দেখুন এতটাই ক্রাঞ্চি হয়েছে যে সেগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন তো কতটা ক্রাঞ্চি। তো দেখুন এক থালা পাঁপড় কিন্তু আমি ভেজে নিয়েছি। এইবার দেখুন পাঁপড়গুলো কত সুন্দর যেরকম দেখতে হয়েছে, তেমনি কিন্তু হাতে এরকম করে চিপে দিলে কিন্তু একটা মুচমুচে কড়মড়ে কিন্তু আওয়াজ হচ্ছে। তাতেই আপনারা আশা করি বুঝতে পারছেন যে কত সুন্দর কিন্তু পাঁপড়গুলো হয়েছে। তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।